নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। আজ এসে গেছি নতুন আর একটি রেসিপি নিয়ে, শাহি আলুর দম। আলুর দম আমাদের সবারই খুব প্রিয়, সে ছোটই হোক আর বড়ই হোক, সকল মানুষেরই আলুর দম খুবই ভালো লাগে। আমি আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ শাহি আলুর দম। এটি পেঁয়াজ রসুন ছাড়াই আমি বানিয়েছি, খুব সহজে বানিয়েছি, খুব তাড়াতাড়িও বানানো হয়ে গেছে। এটি রুটির সাথে, রুমালি রুটির সাথে, লুচির সাথে খুব ভালো যায় এই শাহি আলুর দমটা। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য আর বেল বাটনে ক্লিক করার জন্য, যাতে আমাদের পরবর্তী রেসিপিগুলি সরাসরি আপনারা নোটিফিকেশন পেয়ে যান। চলুন দেখে নিই খেয়ে বানিয়েছি শাহি আলুর দম রেসিপিটি। শাহি আলুর দম রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি এখানে 12টা ছোট ছোট আলু। আলুগুলোকে আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা আমরা 70 to 75% সিদ্ধ করে নেব, বাকিটা রান্না হতে হতে সিদ্ধ হবে। এবার আমি আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটো করছি। ফুটোটা করছি যার ফলে নুন মিষ্টিটা আলুর মধ্যে ভালো ঢোকে। নিয়েছি আমি 1 চামচ বাটার, হিং সামান্য পরিমাণ, গোটা সাদা জিরে, পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। নিয়েছি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা, অল্প মটরশুঁটি, ধনেপাতা কুচোনো, 2টো কাঁচা লঙ্কা। নিয়েছি আদা বাটা, আদাটা একটু বেশি বেটেছি আমি, এখানে আমি 1 চামচ আদা বাটা ব্যবহার করেছি। একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি। 50 ml নিয়েছি নারকেলের দুধ, অল্প একটু গরম দুধে আমি কয়েকটা কেশর ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি বড় চামচের 4 চামচ টক দই। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি শাহি আলুর দম। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এই রান্নাটি সাদা তেলেই করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ভেজিটেবল অয়েল বা সর্ষের তেলে এই রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব নুন আর হলুদ। আমি আলুতে নুন হলুদটা আলাদাভাবে মাখাইনি। তেলের মধ্যে দিলে কালারটা একটু ভালো আসে, দেখতেও ভালো লাগে এবং আলুর মধ্যে নুন হলুদটা ঢুকেও যাবে যখন আমি আলুটা ভাজবো। অল্প পরিমাণই দিয়েছি, বেশি দিইনি। এবার নুন হলুদটা ভালোভাবে তেলের মধ্যে আমি মিশিয়ে নেব। প্রয়োজনে আপনারা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এখানে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। কয়েকটা আলু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে। আলুর দমের আলু একটু লাল হলে বেশি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিলে আলুর গায়ে বেশ সুন্দর একটা টেক্সচার চলে আসে, যেটা আলুর দমে দেখতে খুব ভালো লাগে। এইভাবে উল্টে পাল্টে আমি ভাজবো যাতে আলুর দুদিকটাই সমানভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন আলুগুলো হলুদ হয়েছে এবং ভাজাটাও অনেকটা হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আমরা দুবারে সবকটা আলু ভেজে নিলাম। এবারে রান্নাটা শুরু করব। ওই ভাজা তেলেই আমি এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে। জিরে তেজপাতা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা যাতে ছিটে না যায় তার জন্য দিলাম সামান্য পরিমাণ হলুদ। আদাটা দেওয়ার সময় অনেক সময় খুব ছিটতে শুরু করে, তার জন্যই হলুদটা আমার দেওয়া। আদাটা আমি ওখানে অনেকটাই বেটেছিলাম, এখানে আমি 1 চামচ ব্যবহার করলাম। আদাটা একটু ভেজে নেব, নয়তো কাঁচা গন্ধ বেরোবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি 1টি টমেটো ব্যবহার করেছি। আপনারা যেমন পরিমাণ আলু ব্যবহার করবেন সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন। টমেটোটা ভালোভাবে কষিয়ে নেব, নয়তো কাঁচা গন্ধ বেরোবে। মশলা যত কষানো হবে তত খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। টমেটো পেস্টের বদলে আপনারা এখানে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল হবে। দুটোতেই খুবই ভালো টেস্ট হয়। আমি এখন কিছুক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিলে আলাদা একটা টেস্ট আসে, একটা ভালো গন্ধ আসে, যেটা আমার তো খুবই ভালো লাগে। আপনারা যদি হিং পছন্দ না করেন, না দিলেও চলবে। হিংটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই। টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার টক দইটাও ভালোভাবে মিশিয়ে নেব। দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে আলুর দমটা হয়ে যাওয়ার পরে আলুর মধ্যে ছানা ছানা একটা ভাব দেখা যায়।
আপনারা যদি আরও স্মুথ টেক্সচার চান সেক্ষেত্রে দইটা ফেটানোর সময় দইতে সামান্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ এবার আমি কষতে দেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে দই এবং টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটা যখন একটু ফুটে আসবে তখন আমি দিয়ে দেব মটরশুঁটিটা। এখানে আমি এমনি মটরশুঁটি ব্যবহার করি, তাই এখনই দিয়ে দিলাম। আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেন রান্না নামানোর একটু আগে দিলেও হবে। কাঁচা যেহেতু মটরশুঁটিটা আমি ব্যবহার করেছি তাই এখনই দিয়ে দিলাম, তাতে মটরশুঁটিটা আমার একটু সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আমি নারকেলের দুধ। এখানে নারকেলের দুধ আমি ব্যবহার করেছি 50 ml। ভালোভাবে নারকেলের দুধটা মিশিয়ে নেব। নারকেলের দুধটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, মিডিয়াম টু লোতে, না হলে তলায় লেগে যেতে পারে। কিছুক্ষণ একটু কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল। নারকেলের দুধের বাটিটা ধুয়ে আমি দিয়েছি সামান্য পরিমাণ এখানে জল। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা আমরা মিষ্টি করার জন্য দেবো না, শুধুমাত্র গ্রেভির টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্যই দেবো। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। আর যে কোনো শাহি রান্নাতে সামান্য একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে। গ্যাসটা লো ফ্লেমেই থাকবে, নয়তো তলায় লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি নুন। নুন এখানে আমি সামান্য পরিমাণে দিলাম, কারণ হচ্ছে আলু ভাজার সময় আমি একটু নুন হলুদ দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আলুগুলো অবশ্যই ফুটো করে নেবেন, তাহলে ভালোভাবে গ্রেভির মশলাগুলো আলুর ভেতরে সমানভাবে ঢোকে, এর ফলে খেতে ভালো লাগে। ভালোভাবে এবার আমি আলুটা মশলার মধ্যে কষিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এর ফলে আলুটাও আমার সিদ্ধ হয়ে যাবে। মশলার যে ফ্লেভারটা সেটা আলুর মধ্যে ঢুকে যাবে। গ্যাসটা কিন্তু লোতে রাখবেন, না হলে এই সময় মশলাটা পুড়ে যাবে এবং তলায় লেগে যাবে। 5 মিনিট পর ঢাকা খুললাম। খুব সুন্দর দেখুন দেখতে লাগছে, তেলটাও অনেকটা ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। নারকেলের দুধের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসটা এখনো কমানোই আছে, আমরা এটাকে আরো একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আলুর দমে পরিমাণ মতো জল। আলুর দম যেহেতু গা মাখা গ্রেভিটাই ভালো লাগে, সেজন্য বেশি জল দেবো না, কিন্তু খেয়াল রাখতে হবে আলুতে কিন্তু জল অনেকটাই টানে, সেই অনুযায়ী বুঝে জল দিতে হবে। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য আমি ফুটতে দেবো এবং দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো আমি গোটাই দিয়েছি, আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে চিড়ে দিতে পারেন। এই ফুটতে ফুটতেও আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়, কারণ এখন গ্যাসটা হাই ফ্লেমেই থাকবে। একটু চেখে দেখলাম একটু সামান্য পরিমাণ নুন লাগবে, তাই নুন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে আলুর দমের, এবং আলুর সঙ্গে বেশ মাখা মাখাও হয়েছে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এই বাটারটা দিলে আলুর দমের টেস্টটাই একটা দারুণ রকমের হয়ে যায়। এবং দিয়ে দিলাম কেশর। দুধে আমি ভিজিয়ে রেখেছিলাম কেশরটা, ভালোভাবে কেশরটাও মিশিয়ে দিচ্ছি আলুর দমের মধ্যে। কেশরটা দেওয়া এই আলুর দমের কালারটা একটু চেঞ্জ করার জন্য, এবং এর মধ্যে কেশরের একটা হালকা ফ্লেভারও থাকে। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে আলুর ভেতরে ভালোভাবে সব কিছু মশলা এতে ভালোভাবে ঢুকে যায়। 2 মিনিট পর ঢাকা খুললাম। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে শাহি আলুর দম। জলটা অনেকটাই টেনে গেছে, দেখতেও সুন্দর লাগছে। আর একটু কুচো ধনেপাতা অ্যাজ এ ফাইনাল টাচ। ধনেপাতার সেন্টটা আমার তো খুবই ভালোই লাগে, আপনাদেরও আশা করি ভালোই লাগবে। আর সুস্বাদু আলুর দম, শাহি আলুর দম তৈরি। এবার পরিবেশনের পালা। এই শাহি আলুর দমটা সম্পূর্ণ নিরামিষ, বাড়িতে অবশ্যই বানাবেন। এটি
বিশেষ করে শনিবারের দিন তো ভালোই যায়, যেহেতু শনিবারে আমরা সবাই বেশিরভাগ মানুষ নিরামিষ খেয়ে থাকি। বাড়িতে বানাবেন, প্রিয়জনদের খাওয়াবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই এখন এই ভাইরাসের ইনফেকশন থেকে নিজেদের সাবধানে রাখবেন, সাবধানে থাকবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। আর বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশনের জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।